হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে যে বাংলাদেশ যে ম্যারিটাইম ইউনিভার্সিটি রয়েছে সেখানে যে একটি সাবজেক্ট রয়েছে যে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স। বন্ধুরা, এটি কিন্তু খুবই একটি ডিমান্ডিং সাবজেক্ট। এখানে কিন্তু এই সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয় বাদে অন্য কোথাও কিন্তু পড়ানো হয় না। তাই আপনাদেরকে বুঝতে হবে যে এটি কিন্তু খুবই একটি ডিমান্ডিং সাবজেক্ট। তো আমরা আজকে এই সাবজেক্টের রিভিউ, সাবজেক্টে কি পড়ানো হয় বা সাবজেক্টের কেরিয়ার কেমন এগুলো জেনে নেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিতাম যে এর বেতন কাঠামো, কিন্তু আসলে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই এর পার্ট 2 হচ্ছে বানাতে হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর অবশ্যই বেতন কাঠামো সম্পর্কে জানতে হলে পার্ট 2 দেখে নেবেন। তো বন্ধুরা, চলে যাবো আমরা ভিডিওর মেইন টপিকে, অর্থাৎ আমরা তৈরিকৃত প্রতিবেদনে চলে যাব। প্রথমে ভূমিকা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির একটি হলো বন্দর ও লজিস্টিক্স খাত। দেশের আমদানি রপ্তানির প্রায় সম্পূর্ণ অংশ পরিচালিত হয় সমুদ্র বন্দর, স্থল বন্দর ও নৌপথের মাধ্যমে। এই বিশাল খাত পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ পোর্ট ম্যানেজার এবং লজিস্টিক্স পার্সোনাল। বন্ধুরা, শুনতে হবে ভালোভাবে যে এখানে কিন্তু এই বন্দরগুলো পরিচালনার জন্য কিন্তু দরকার আপনাদের, অর্থাৎ যারা এই সাবজেক্টটি পড়বে। এই বাস্তব চাহিদাকে সামনে রেখে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি বিএমইউ চালু করেছে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স, যা বাংলাদেশের একটি অত্যন্ত আধুনিক ও বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী একটি সাবজেক্ট। বন্ধুরা, সুন্দর করে শুনবেন কথাগুলো। এরপর আমরা জেনে নেব যে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স মূলত কি। আসলে বন্ধুরা, এই সাবজেক্টটি কি তাই নিয়ে জেনে নেব। এটি একটি ব্যবসায় প্রশাসন ভিত্তিক ডিগ্রি, যেখানে বন্দর পরিচালনা, শিপিং অপারেশন, লজিস্টিক্স ও সাপ্লাই চেইন, তারপর আন্তর্জাতিক বাণিজ্য, এই বিষয়গুলো একসাথে পড়ানো হয়। বন্ধুরা, খুবই সুন্দর কিন্তু সাবজেক্টগুলো। বন্ধুরা, সহজ ভাষায় এই ডিগ্রি আপনাকে একটি দেশের বা প্রতিষ্ঠানের পণ্য পরিবহন ও বন্দর ব্যবস্থাপনায় ম্যানেজার হিসেবে কিন্তু গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই সাবজেক্টে কি পড়ানো হয়, অর্থাৎ এই সাবজেক্টে কোন সাবজেক্ট পড়ানো হয়। তার প্রথমে রয়েছে যে ব্যবসায় প্রশাসনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ানো হয়। যেমন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তারপর রয়েছে ম্যানেজারিয়াল ইকোনমিক্স, সুন্দর একটি সাবজেক্ট। তারপর রয়েছে বিজনেস, কমিউনিকেশন, তারপর রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বন্ধুরা, এত সাবজেক্ট আসলে উল্লেখ করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি মেইন এগুলো উল্লেখ করছি। তারপর 2 নম্বরে রয়েছে পোর্ট ম্যানেজমেন্টের বিষয়সমূহ উল্লেখ করব না, শুধুমাত্র বলে দিচ্ছি। তারপর রয়েছে লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইনের বিষয়সমূহ। এরপর রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং এর বিষয়সমূহ, বিভিন্ন বিষয় রয়েছে এর মধ্যে। এগুলি মূলত আপনাদেরকে 4 বছরে ঘুরিয়ে ফিরিয়ে পড়ানো হবে। বন্ধুরা, এর ফলে একজন শিক্ষার্থী ম্যানেজমেন্ট প্লাস বন্দর অপারেশন, লজিস্টিক্স এই 3টি সমন্বিত জ্ঞানে কিন্তু একজন খুবই জ্ঞানের ভান্ডার হয়ে ওঠে, অর্থাৎ বিভিন্ন জ্ঞান কিন্তু অর্জন করে থাকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কেন এই সাবজেক্টে এগিয়ে, অর্থাৎ কেন অন্য কোনো জায়গায় এই সাবজেক্ট আর পড়ানো হয় না তা জেনে নেব। বাংলাদেশ এর একটি পূর্ণাঙ্গ মেরিটাইম পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে এটি। বাস্তবমুখী কারিকুলাম, বন্দর, শিপিং ও খাতের সঙ্গে সরাসরি যে সংযোগ রয়েছে এটির, এজন্য হচ্ছে ভবিষ্যতে ব্লু ইকোনমি কেন্দ্রিক পরিকল্পনা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে করা হয়। এই কারণে বিএমইউ থেকে এই ডিগ্রির ক্যারিয়ার ভ্যালু তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি। যদিও আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এই বাংলাদেশে মেরিটাইম ইউনিভার্সিটি, অর্থাৎ মেরিটাইম ক্ষেত্রে। এরপর আমরা জেনে নেব এই সাবজেক্ট পড়ার সুবিধাগুলো কি বন্ধুরা, প্রথমে রয়েছে চাকরিমুখী ডিগ্রি। এটিতে কিন্তু যেহেতু কম্পিটিটর নেই বললেই চলে, অর্থাৎ এই ভার্সিটিতে কয়েকজন আপনারা তারাই নিজেরা কম্পিটিটর। এরপর রয়েছে শুধু অফিস নয়, অপারেশনের ক্যারিয়ার। তারপর রয়েছে আন্তর্জাতিক চাহিদা। অবশ্যই আপনারা লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইনে বিশ্বব্যাপী হাই ডিমান্ডের একটি সেক্টর, তাই আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই সহজে চাকরি পেয়ে যাবেন। এরপর রয়েছে ব্লু ইকোনমি সংশ্লিষ্ট ক্যারিয়ার, অর্থাৎ আমাদের দেশের বড় ইকোনমি হচ্ছে কিন্তু ব্লু ইকোনমি, দেশের না যদিও পুরো পৃথিবীর ইকোনমি হচ্ছে ব্লু ইকোনমি। এরপর রয়েছে ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ, অর্থাৎ আপনারা এটি পরে কি চাকরি পেতে পারেন। প্রথম রয়েছে পোর্ট অথরিটিতে চাকরি, যেমন চট্টগ্রাম পোর্টে রয়েছে, মোংলা পোর্টে, পায়রা বন্দর। তারপর ইন্ডিয়ান বিভিন্ন যে পোর্ট রয়েছে, ইনল্যান্ড, ইন্ডিয়ান হবে না, ইনল্যান্ড হবে। বাংলাদেশের যে 54টি যে নদী বন্দর রয়েছে সেখানে কিন্তু চাকরির সুযোগ রয়েছে, সেখানে মূলত আপনারা চাকরি পাবেন। এরপর রয়েছে এর পদগুলো কি, অর্থাৎ কোন পদে আপনারা চাকরি পেতে পারেন। প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোর্ট অফিসার, অর্থাৎ প্রথমে যে জয়েনিং হবে আপনাকে সহকারী পোর্ট অফিসার হিসেবে কিন্তু চাকরিতে জয়েন করতে হবে। এরপর রয়েছে অপারেশনস অফিসার। এরপর রয়েছে টার্মিনাল সুপারভাইজার, বিভিন্ন পদ রয়েছে। বন্ধুরা, এরপর যে চাকরির ক্ষেত্রে রয়েছে কোম্পানির ক্ষেত্রে শিপিং অ্যান্ড লজিস্টিক্স কোম্পানি, অর্থাৎ বিভিন্ন যে কোম্পানি রয়েছে, একটু উল্লেখ করবো যেমন আকিজের যে শিপিং কোম্পানি রয়েছে, বসুন্ধরা রয়েছে, এরকম বিভিন্ন কোম্পানিতে কিন্তু শিপিং লাইনে চাকরি করতে পারবেন। তারপরে রয়েছে পদ হচ্ছে লজিস্টিক অফিসার, সাপ্লাই এই চেইন এক্সিকিউটিভ, বিভিন্ন পদ রয়েছে। এরপরে আছে এক্সপোর্ট ইম্পোর্টে যে এক্সিম সেক্টরে রয়েছে সেখানে চাকরি পাবেন। এবার জেনে নেব কাজ কি। কাজ হচ্ছে এক্সপোর্ট ডকুমেন্টেশন, কাস্টমার্স ক্লিয়ারেন্স, কোঅর্ডিনেশন, তারপরে আছে সাপ্লাই চেইন প্ল্যানিং ইত্যাদি।
এবং বন্ধুরা সরকারি চাকরির ক্ষেত্রে তো আছেই, অর্থাৎ আপনারা যেহেতু এটি অনার্স, বিবিএ, ব্যাচেলর, তো সেজন্য সকল সরকারি প্রায় 95% চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে সবাই পারে। তারপর রয়েছে মিনিস্ট্রি অফ শিপিং অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়, কাস্টমস অ্যান্ড ভ্যাট, তারপর ডিপার্টমেন্ট অ্যান্ড অফ শিপিং অর্থাৎ নৌ পরিবহন অধিদপ্তরে চাকরি করতে পারবেন। বিসিএস রয়েছে, প্রশাসন ক্যাডারের বিভিন্ন ক্যাডার যে রয়েছে সেখানে চাকরি, আন্তর্জাতিক চাকরি ইত্যাদি বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী টপিক হচ্ছে এর বেতন কাঠামো কেমন। ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে, তাই কিন্তু এটি বানালাম না। ভিডিওর পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।